সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 51 ভিডিও ক্লিপে আবু দাহদাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তার পুরো নাম আবু দাহদাহ, তাকে বলা হয় আবু দাহদাহ অথবা আবু দাহদাহ বেদুন তা, তা ছাড়া অথবা তা দিয়ে, দুটি আছে। আনসারী সাহাবী। তার আসল নাম হলো, এটা উপাধি, তার উপনাম, কুনিয়ে বলা হয়। আসল নাম হলো সাবেদ বিন দাহদাহ। আনসার গোত্রের হালিফ ছিলেন, অর্থাৎ তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তার উপনাম হলো আবু দাহদাহ। তার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, লম্বা হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ কিতাবে উল্লেখ করেছেন। তার মুসনাদে 12,482 নম্বর হাদিসে, ইবনে হিব্বান 7,159 এবং হাকিম 2,194 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শেখ আলবানী সিলসিলা সহিহাতে সহিহ বলেছেন, হাদিস নাম্বার 2964। ঘটনা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি বলেন, হে আল্লাহ রাসূল, অমুক ব্যক্তির খেজুর গাছ রয়েছে আমার বাগানের মাঝখানে, তাকে আপনি আদেশ করুন সেজন্য এই খেজুর গাছটা আমাকে দিয়ে ফেলে, কারণ আমি তো আমার বাগানে বসবাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই খেজুর গাছটি তাকে দিয়ে দাও, জান্নাতের একটি খেজুর গাছের বদলায়। কিন্তু সেই ব্যক্তি রাজি হয় নাই, তার খেজুর গাছ তাকে দিতে রাজি হয়নি। তার এখতিয়ার ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এর দ্বারা সে মুনাফিক হচ্ছে না, উৎসাহিত করেছেন যে জান্নাতের খেজুর গাছের বদলে দিয়ে দেয়নি, তার এখতিয়ার আছে যেহেতু মালিক সে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাহ উচ্চারণটা কঠিন, দাল হা সুকুন, দাল আলিফ হা, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আসেন এবং বলেন ওই ব্যক্তির কাছে যার খেজুর গাছ, তার আসেন, বলে যে আমাকে তুমি খেজুর গাছটা বিক্রি করো, আমি তোমাকে বাগান দিয়ে দিচ্ছি না, অথবা তিনি রাজি হয়ে যান, বাগানের বদলে একটা খেজুর গাছ দিয়ে দিলাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং বলেন, হে আল্লাহ রাসূল, আমি আমার বাগানের বদলায় খেজুর গাছটি খরিদ করেছি, আপনি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার কাছে দরখাস্ত করেছে আমার বাগানের মধ্যে তার খেজুর গাছটি দিতে বলেন, তাকে দিয়ে দেন। যে দিতে অস্বীকার করলো, আমি কিনে নিয়েছি, এখন আমার বাগানের বদলে আপনি তাকে দিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, জান্নাতে কত খেজুর গাছের থোপা আবু দাহদার জন্য রয়েছে, জান্নাতে খেজুর গাছের থোপা আবু দাহদার জন্য রয়েছে, অর্থাৎ জান্নাতের খেজুরের সুসংবাদ দিলেন। কয়েকবার এটা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করলেন, এরপর তার স্ত্রীর কাছে আসলেন, বললেন, হ্যাঁ দাহদা, এই দাহদার মা, তুমি বাগান থেকে বের হয়ে যাও। ভালো করে খেয়াল করুন, মহিলাদের, অল মুম্মতের মহিলাদের জন্য শিক্ষণীয় বিষয়, বাগান থেকে বের হয়ে যাও, কারণ আমি জান্নাতের একটি খেজুর গাছের বদলায় আমি আমার বাগান বিক্রি করে ফেলছি। সুবহানাল্লাহ। কি বললেন সেই মহিলা? দাহদাহ কি বললেন? রবিহাল ভাই, খুবই লাভবান হয়েছে আমার বেচাকেনা, আমাদের বেচাকেনা খুবই আমরা লাভবান আছে, লাভজনক ব্যবসা। আল্লাহু আকবার। দেখলেন, এমন মহিলা গোটা বাগান দিয়ে ফেলছে জান্নাতের খেজুর গাছের বদলায়। যেমন স্বামী তেমন স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল জামি'। শেখ আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন, আমি আগেই বলেছি, এবং মুসলিমের শর্তে সহিহ 2964 নম্বর। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে খেজুর গাছের ডাল, যেটা বলো এক ডাল, জান্নাতের ডালের কথা আল্লাহ রাসূল বলেছেন, তো ওটা থোকা মানে ডাল, খেজুর গাছের ডাল উদ্দেশ্য এখানে। কখনো কখনো খেজুর গাছের উদ্দেশ্য হয়, কিন্তু এখানে খেজুর গাছের ডাল, তো খেজুর গাছের ডাল জান্নাতে আল্লাহ রাসূল বলেছে, তার মানে খেজুর গাছে জান্নাতে আল্লাহ তাকে দান করবেন, মানে তিনি জান্নাতে হবেন, এই সুসংবাদ এখানে রয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।